হুম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আমি ভাস্কর মিস্ত্রি, সহকারী শিক্ষক, মাহমুদ কেটি ইসলামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, নেসারাবাদ, পিরিজপুর। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লাসে তোমাদের বই পুস্তক নিয়ে বসে পড়ো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখো। আর আজকের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা, ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় এবং নবম পাঠ। কৃষি শিক্ষায় আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাছ। বাংলাদেশের চারযোগ্য মাছের বৈশিষ্ট্য। চারযোগ্য মাছের বৈশিষ্ট্য। বাংলাদেশের পানিতে অনেক রকমের মাছ পাওয়া গেলেও সব মাছ পুকুরে চাষ করা যায় না। যে সকল মাছের পোনা সহজলভ্য, তাড়াতাড়ি বাড়ে, বাজারে চাহিদা আছে, দামেও রয়েছে, পুষ্টিমান ভালো, খেতে সুস্বাদু, সে সকল মাছই পুকুরে চাষ করা হয়। তাছাড়া এসব মাছ পুকুরে প্রাকৃতিক খাদ্য এবং বাইরে থেকে দেওয়া সম্পূরক খাবার দক্ষতার সাথে হজম করিতে পারে। আমাদের দেশি কয়েকটি প্রধান চাষযোগ্য মাছ রয়েছে, তার মধ্যে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, গ্রাস কাপ, তেলাপিয়া, থাই সরপুঁটি। এই মাছ সম্পর্কে আমরা জানবো এবং এই মাছের কি আকৃতি এবং কোথায় পাওয়া যায়, কিভাবে চাষ করলে আমরা লাভবান হব, এ সম্পর্কে আমরা এই মাছ সম্পর্কে জানবো। প্রথমে আছে আমাদের রুই মাছ। রুই মাছ আমরা সাধারণত খেয়ে থাকি। এই মাছ কোথা থেকে আমাদের এবং কিভাবে পাওয়া যাচ্ছে, এটা দেখতে কেমন, এ সম্পর্কে আমরা কিছুই জানি না। আজকের আলোচনায় দেখব মাছটি, রুই মাছটি কোন প্রকৃতির। এখানে মাছটি দেখো দেখো লম্বা এবং আকৃতি, মাথা তুলনামূলক ছোট, ঠোঁট ফোলা ফোলা এবং ঠোঁটের কিনারায় অনেক খাঁজ আছে, পিঠের দিকে কিছুটা বাদামি, পিঠের দিক হালকা সোনালী, বছরে 1 কেজি ওজনের হয়ে থাকে। এই মাছটি খেতেও ভালো এবং দামিও মাছ। সাধারণত আমরা এই মাছটি চাষ করে থাকি। দ্বিতীয় আছে কাতল মাছ। কাতলা মাছ আমরা সাধারণত রুই মাছের পরেই আমাদের সাধারণত কাতল মাছ। কাতল মাছটা দেখতে মাথাটা বড়, দেহের তুলনায় পিছনের দিক সরু, পিঠের দিক কিছুটা বাদামি, পেটের দিক হালকা সোনালী। এরা বছরে 1 কেজি মতো ওজন হয়ে থাকে। প্রথম গেল রুই মাছ, তারপরে গেল কাতল মাছ, তারপরে মৃগেল মাছ। এখন মৃগেল মাছ সম্পর্কে আমরা কিছু জানবো যে মৃগেল মাছটা কোন আকৃতির। মৃগেল মাছের মাথা দেহের তুলনায় ছোট, মুখ কিছুটা নিচের দিকে, দেহ লম্বাটে, নিচের অংশ লম্বালম্বি, সোজা, মুখের দুই পাশে 2 জোড়া সুর আছে। মৃগেল মাছ। মৃগেল মাছ সম্পর্কে আমরা জানলাম মাছটা কোন প্রকৃতির মাছ। এরপর আছে কাপ জাতীয় মাছের মধ্যে আছে সিলভার কাপ। সিলভার কাপ খেতে সুস্বাদু। এই মাছ সাধারণত বাহির থেকে আমাদের দেশে আনা হয়েছে। এর চাষ প্রচুর ব্যাপক। এই মাছ, সিলভার কাপের মাছটি সাধারণত চীন এবং রাশিয়া নদীর মাছ। এদের মাথা ছোট, দেহে মাঝের অংশ চওড়া, সামনে এবং পিছনের দিক সরু, আঁশ খুব ছোট, দেহের রং চকচকে রূপালী, দেহের মুখ কাতলা মাছের মতো উপরের দিকে বাঁকানো। এর দেশের চাষযোগ্য মাছের সাথে পুকুরে চাষ করা যায়। পুকুরের চাষযোগ্য বিদেশি মাছের মধ্যে সিলভার কাপ সবচেয়ে তাড়াতাড়ি বড় হয়। এই মাছটা, সিলভার কাপ মাছটা খুবই বড় হয়। এরপরে আছে গ্রাস কাপ। সিলভার কাপের পরে আমাদের গ্রাস কাপের চাষ পদ্ধতি জানবো। গ্রাস কাপে দেখো, এই মাছ সাধারণত চীন এবং রাশিয়া নদীর মাছ। এই গ্রাস মাছটা কোথা থেকে? চীন এবং
রাশিয়ান মাছ। এদের দেহ বেশ লম্বা, মাথা ছোট, দেহের রং সাদাটে এবং পাখনা ছোট। এরা দ্রুত বাড়ে। চাষ অবস্থায় যে কোনো ঘাস ও লতাপাতা খাওয়ানো হয় এবং পুকুরে কিছু কচুরিপানা থাকে, আগাছা, তারপর টোপাপানা, এই মাছ খেয়ে দ্রুত বৃদ্ধি পায়। এই জন্য এই পুকুরে সাধারণত গ্রাস কাপ ছাড়লে পুকুরে কোনো কচুরিপানা হতে পারে না। এই সমস্ত দিক লক্ষ্য করে আমরা এই গ্রাস মাছের চাষ করে থাকি। এরপরে আছে তেলাপিয়া। তেলাপিয়া মাছটা খেতে সুস্বাদু। এই মাছটা সাধারণত আমাদের দেশে থাইল্যান্ড থেকে আনা হয়েছে। আমাদের এই আবহাওয়া, এই পানিতে, বাংলাদেশ পানিতে চাষযোগ্য উপযোগী। তেলাপিয়া বেশ খাটো এবং তুলনামূলক চওড়া আকৃতির, দেহ চ্যাপ্টা এবং রং ধূসর নীলা। এরা দ্রুত বর্ধনশীল, খেতে সুস্বাদু। এদের সাধারণ পুকুরে এককভাবে চাষ করা হয়। 3 থেকে 4 মাসে এদের খাবার উপযোগী মনে করা যায়। তেলাপিয়া সাধারণত আমাদের সাধারণ পরিবারে অল্প দিনের মধ্যে এই মাছটা খাওয়া যায় বিধে আমরা সাধারণত চাষ করে থাকি এবং এটা একটা সুস্বাদু মাছ। এরপরে আছে আমাদের থাই সরপুঁটি। এটাও একটা কাঠ জাতীয় মাছ। এই থাই সরপুঁটি আমাদের এই বাংলাদেশের আবহাওয়া এবং পানিতে চাষযোগ্য, এই জন্য এ মাছটি চাষ হচ্ছে। এ মাছ সাধারণত গাছপুঁটি নামেও পরিচিত। এই থাই সরপুঁটি মাছটি কি থাই সরপুঁটি নামেও পরিচিত। এ মাছের দেহ রং উজ্জ্বল রূপালী, দেহ বেশ চ্যাপ্টা, মাথা বেশ ছোট। এদের এককভাবে ও অন্যান্য মাছের সাথে মিশ্র করে চাষ করা যায়। এরাও 3 থেকে 4 মাসে খাবার উপযোগী হয়ে থাকে। এই হয়েছে আমাদের চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য। তাহলে আমরা কয়টি মাছ সম্পর্কে জানতে পারলাম? 7টি মাছ সম্পর্কে আমরা জানতে পারলাম। এই 7টি মাছ সাধারণত আমরা গ্রামে যারা বসবাস করি, সাধারণ পরিবারে আমরা অনেকে ক্রয় ক্ষমতার বাইরে থাকার কারণে মাছ খেতে পারি না। এই জন্য বাড়ির চারিপাশে যদি কোনো পুকুর ডোবা থাকে তাহলে ওই পুকুরগুলো আমরা খনন করে এই সমস্ত মাছ আমরা চাষ করতে পারবো। এই মাছ চাষ করায় আমরা আর্থিকভাবে লাভবান হব এবং পারিবারিক চাহিদা মেটাও, আমিষের ঘাটতি পূরণ করতে পারবো। এইভাবে আমাদের মাছ চাষ করতে হবে। এই আজকের অনলাইন ক্লাসের বাংলাদেশের চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম। আগামী ক্লাসে তোমাদেরকে পাঙ্গাস এবং মাছের চাষের সম্পর্কে আমরা এবং পুকুর প্রস্তুতি সম্পর্কে আমরা জানবো। এই বলে আজকের এখানেই ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।